নমস্কার, আমি সঞ্চিতা। ফাইন্ডিং বুক চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আবারও লেখক অভিক অর্জুন দত্তর লেখা একটি উপন্যাসের কথা বলবো আপনাদের। অভিক দত্তর উপন্যাস সমগ্র একের মধ্যে রয়েছে সেই উপন্যাসটা। আমি এখান থেকেই পড়েছি। এই উপন্যাস সমগ্রতে মোট 4টি উপন্যাস রয়েছে। আমি এর আগেও এগুলোর কথা আপনাদের বলেছিলাম। এখানে যে 4টি উপন্যাস রয়েছে সেগুলোর নাম হচ্ছে নীল কাগজের ফুল, অন্তবিহীন, অসময়ের বৃত্তান্ত এবং শেষের পরে। এর আগে আমি নীল কাগজের ফুল এবং শেষের পরে এই দুটো উপন্যাস নিয়ে বিশদে আলোচনা করেছিলাম। মানে দুটো আলাদা ভিডিও রয়েছে আমার চ্যানেলে, আপনারা যদি দেখতে চান তাহলে আমার চ্যানেল থেকে দেখে নিতে পারেন। আজকে আমি এই উপন্যাস সমগ্রের আরেকটা উপন্যাসের কথা আজকে বলবো, তার নাম হচ্ছে অন্তবিহীন। বেশ বড়সড় সাইজেরই উপন্যাসটা। এটা 90 পাতা থেকে শুরু হয়েছে, 220 পাতায় শেষ হয়েছে, মানে 219 পাতায় শেষ হয়েছে এই উপন্যাসটা। মানে মোটামুটি আন্দাজ করতে পারছেন কতটা বড় আছে উপন্যাসটা। এই উপন্যাসটা রয়েছে এই উপন্যাস সমগ্রের, মানে উপন্যাস সমগ্র একের দ্বিতীয় উপন্যাস। আজকে সেটার কথাই বলছি। আর এই উপন্যাস সমগ্রটা প্রকাশিত হয়েছে বুক ফার্ম থেকে, আর এর দাম হচ্ছে 350 টাকা। অন্তবিহীন এই উপন্যাসটা আলাদা করে প্রকাশিত হয়েছে কিনা সেটা আমি ঠিক বলতে পারবো না, তবে এটা এই উপন্যাস সমগ্র একের মধ্যে যদি আপনারা কেনেন তাহলে এখানে আপনারা এই উপন্যাসটা তো পাবেনই, তার সঙ্গে আরও 3টি উপন্যাসও পেয়ে যাবেন। তাহলে এবার গল্পের কথায় আসি। বাংলা সিনেমা ও সিরিয়াল জগতে একটি প্রোডাকশন হাউসের একচ্ছত্র কর্ত্রী বাণী মিত্র নিজের প্রোডাকশন হাউসকে দাঁড় করাতে গিয়ে তার নিজের বাড়িকেই অনেকটা অবহেলা করে ফেলেন। তিনি পরিবারের সাথে অনেকটা বিচ্ছিন্ন হয়ে যান, আর এই ফাঁক থেকে ক্রমে বড় ফাটল তৈরি হয় বাণী মিত্র এবং তার ছোট ছেলে বুবকার মধ্যে। ছোট থেকেই মাকে কাছে না পাওয়ার যন্ত্রণা এবং খুব অল্প বয়সেই লাইমলাইটে এসে যাওয়ার জন্য উশৃঙ্খল হয়ে যায় বুবকা। সব রকমের নেশায় সে আসক্ত হয়ে পড়ে। তার থেকে 12 বছরের বড় বৈভবীর প্রেমে পড়ে যায় সে। তাদের এই প্রেম কিছুতেই মেনে নিতে পারেন না বাণী মিত্র, আর সেই কারণেই তার সাথে বুবকার দ্বন্দ্ব চরম পর্যায়ে পৌঁছায়। অপরদিকে বাণী মিত্রর অঙ্গুলি হেলনেই পুরো ক্যারিয়ার নষ্ট হয়ে যায় উঠতি নায়িকা বৈভবীর। বাণী মিত্রের সাথে বুবকার দ্বন্দ্ব যখন চরম পর্যায়ে পৌঁছায়, সেই সময়ে নিজের সবচেয়ে প্রিয় মানুষকে হারায় বুবকা। তারপর থেকেই তার জীবনের এক অন্য অধ্যায় শুরু হয়। এদিকে তার দাদা তথাগত, সেও তার নিশ্চিত চাকরি জীবন ছেড়ে মায়ের প্রোডাকশন হাউসের অনিশ্চিত জীবনে প্রবেশ করে। এর পাশাপাশি আমরা দেখতে পাই অলকানন্দা, তার স্বামী শুভ এবং প্রযোজক দীপ্ত রায়, এই 3 জনের জীবনের টানাপোড়েনের কাহিনী। আছে রিমি অনির্বাণের গল্প, পেলিংয়ের হোটেল, কাঞ্চনজঙ্ঘা এবং শান্তিনিকেতনে শুটিংয়ের গল্প। সর্বোপরি বাংলা সিনেমা ও সিরিয়াল জগতের পঙ্কিল কাহিনী রয়েছে এই উপন্যাসে। দুটো প্রোডাকশন হাউসের রেষারেষি, ঈর্ষা, এছাড়াও রয়েছে বিদ্বেষ, হিংসা, ভাঙন, দ্বন্দ্ব, মৃত্যু ও সন্দেহ। এত কিছু জিনিস একসাথে পড়তে পড়তে এই উপন্যাসটাকে যে কোন জড়ে ফেলা যায় সেটাই বুঝে উঠতে পারছিলাম না। এই উপন্যাসটার মধ্যে রয়েছে মৃত্যু, এবং সেটা কি স্বাভাবিক মৃত্যু নাকি খুন। এছাড়াও রয়েছে নিখোঁজ হয়ে যাওয়ার ঘটনা ইত্যাদি অনেক রকম জিনিস নিয়ে বেশ থ্রিলিং ব্যাপার স্যাপারও রয়েছে এই উপন্যাসটার মধ্যে। সেজন্য এটাকে মানে এক অর্থে থ্রিলারও বলা যেতে পারে, কিন্তু আমি উপন্যাসটাকে আপাতত সামাজিক জনের মধ্যেই রেখেছি। যদিও এই সমস্ত সিনেমা, সিরিয়াল, এই ধরনের গল্প, মানে সিনেমা সিরিয়ালের ক্যামেরার পেছনের গল্প নিয়ে অনেক কাহিনী এর আগে লেখা হয়েছে, বা অনেক গল্প উপন্যাস বেরিয়েছে, অনেক সিরিয়ালও হয়েছে তৈরি, সিনেমাও তৈরি হয়েছে। মানে সেজন্য এই বিষয়টা কিন্তু খুবই কমন একটা বিষয়। লেখক খুবই কমন একটা বিষয় নিয়ে উপন্যাসটা লিখেছেন ঠিকই, কিন্তু অভিক দত্তর লেখার গুণে এই উপন্যাসটা বেশ উপভোগ্য হয়ে উঠেছে। ওনার লেখার স্টাইল বেশ ভালো লাগছে আমার। আমি কিছুদিন আগেই বলেছি, আগে আমি ওনার লেখা সেরকমভাবে খুব একটা পড়িনি, ইদানিংকালে ওনার লেখা পড়ছি, আর বেশ ভালো লাগছে ওনার লেখাগুলো পড়তে। তো ওই জন্য পরপর ওনার লেখাগুলো আমি পড়ছি। তো এই উপন্যাসটা আমার বেশ ভালোই লেগেছে। আপনারা যারা যারা এখনও এই উপন্যাসটা পড়েননি তারা কিন্তু পড়ে দেখতে পারেন। আপনি যদি সামাজিক উপন্যাস পড়তে ভালোবাসেন, বা এই ধরনের গল্প সিনেমা বা সিরিয়াল জগতের মানে পেছনের ঘটনা, ক্যামেরার পেছনে কী ধরনের ঘটনা ঘটে, তাদের জীবনের ঘটনা, নায়ক নায়িকা যাদেরকে আমরা পর্দায় দেখি তাদের জীবনের ঘটনা, তাদের জীবনের সত্যিকারের ঘটনা, তারা কিভাবে জীবন কাটায়, সেই ধরনের ঘটনা যদি আপনি পড়তে পছন্দ করেন তাহলে কিন্তু আপনি উপন্যাসটা পড়ে দেখতে পারেন। পড়ে কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আপনি যদি এখনও আমার চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে কিন্তু প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে অন্য কোনো বইয়ের আলোচনায়। আজ তাহলে আসি, নমস্কার।